আগামী দিনে এই রাষ্ট্র আপনারা পরিচালনা করবেন। আপনাদের মুখের দিকে তাকিয়ে আজকের এই অভিভাবকরা রাস্তায় দাঁড়িয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, সরকারের যতটুকু দায় আছে প্রত্যেকটি দায় স্বীকার করতে হবে। প্রত্যেককে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে তার সঠিক বিচার করতে হবে। সেই সাথে প্রিয় সংবাদ মাধ্যমের গণমাধ্যমের বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে একটু আমাদের সহযোগিতা করবেন, করজোরে অনুরোধ করি। আমাদের আয়োজনটি বেশি লম্বা হবে না, আপনাদের কাছে সকলের সহযোগিতা প্রার্থনা করছি। আমরা এখানে দাঁড়িয়েছি চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, শিল্পী, কলাকৌশলী সহ অনেক শিল্পী সমাজের ব্যক্তিত্বরা আছেন, সবাই কথা বলবেন। আমি আপনাদেরকে করজোরে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের এই কর্মসূচি সফল করবার জন্য, আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। সেই সাথে আমরা সাধারণ ছাত্র যারা, মেধাবী ছাত্র যারা, তাদের কাছে আমরা অনুরোধ রাখতে চাই, আপনাদের দাবি দেওয়া মেনে এই সরকার প্রত্যেকটি বিষয় বাস্তবায়ন করবে। আমরা আপনাদের পাশে আছি, কিন্তু এইটা মনে রাখুন, আজকে বাংলাদেশকে যারা সিরিয়া বানাতে চায়, আজকে বাংলাদেশকে যারা লিবিয়া বানাতে চায়, আজকে বাংলাদেশকে যারা ইরাক বানাতে চায়, সেই বিশ্ব মোড়লদের ষড়যন্ত্র কিন্তু আপনাদের বুঝতে হবে। আপনারা মেধাবী, আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আগামী দিনে এই রাষ্ট্র আপনারা পরিচালনা করবেন। আপনাদের মুখের দিকে তাকিয়ে আজকের এই অভিভাবকরা রাস্তায় দাঁড়িয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, সরকারের যতটুকু দায় আছে প্রত্যেকটি দায় স্বীকার করতে হবে। প্রত্যেককে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে তার সঠিক বিচার করতে হবে। সেই সাথে এই বাংলাদেশে যারা বিটিপির মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় যারা আগুন দিল, বিটিপিকে যারা জ্বালিয়ে দিল, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে পেট্রোল পোড়ালো, সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করলো, তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে। অর্থাৎ সেই রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী চক্রটি আপনাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে বাংলাদেশকে যারা পুড়িয়ে দিতে চায়, ওই বিশ্ব মোড়লদের ইচ্ছা পূরণ করতে চায়, গৃহযুদ্ধ বাঁধাতে চায়, আপনাকে আমাকে মুখোমুখি করতে চায়, আপনাদেরকে রাষ্ট্রের মুখোমুখি করতে চায়, তাদেরকেও আপনাদের চিহ্নিত করতে হবে। তাই ছাত্রদের কাছে বিনীতভাবে আহ্বান জানাই, দয়া করে আপনারা ভাবুন, আরো ভাবুন, এখনো সময় আছে, আমাদের বাংলাদেশকে আমরাই রক্ষা করব। সংগ্রামী বন্ধুরা, এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রিয় অভিভাবক, প্রিয় গুণী শিল্পী অঞ্জনাদিকে আমি বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি।